ওয়েলকাম ফ্রেন্ডস। রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের জন্য কিছুটা হলেও ভালো খবর রয়েছে। আজকে আপনারা জানেন সুপ্রিম কোর্টের ডিএ মামলা ছিল, কিন্তু সেই মামলার শুনানি না হয় অনেকে হতাশ হয়ে গেছেন। তবে আপনাদের জন্য কিছুটা হলেও ভালো খবর রয়েছে। আমি দেখিয়েছিলাম যে সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস বাবু উনি কিন্তু বলেছিলেন যে আজকে হয়তো শুনানি হয়নি, 40 পর্যন্ত মামলার শুনানি হয়েছে, তারপরে কিন্তু আর শুনানি হয়নি, মানে 60 পর্যন্ত পৌঁছায়নি, যেহেতু ডিএ মামলাটাই সিরিয়াল নাম্বার ছিল 60। তবে উনি বলেছিলেন যে 1 মাসের মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী শুনানির ডেট পড়বে। সেই মতন দেখা যাচ্ছে যে শুনানির ডেট কিন্তু আজকেই আপডেট হয়ে গেছে, মানে পরবর্তী শুনানির তারিখ। অবশ্যই দেখুন, নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন, সরাসরি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই মুহূর্তে রয়েছি। এই যে আপনাদের ডিএ মামলা আজকে ছিল, এই যে 5/2/2024, এই যে অনারেবল জাস্টিস ঋষিকেশ রায় এবং অনারেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রার বেঞ্চে এই যে 60 নম্বর সিরিয়ালে ছিল। এবারে দেখুন পরবর্তী ডেট কিন্তু পড়ে গেছে। এই যে ভালো করে দেখে রাখবেন পরবর্তী ডেটটা যেটা পড়েছে, এই যে এখানে দেখাচ্ছে, দেখুন টেন্টেটিভ ডেট। এই যে কেস মে বি লিস্টেড অন, লাইকলি টু বি লিস্টেড অন, এই যে এখানটা দেখুন 18/3/2024 কম্পিউটার জেনারেটেড, অর্থাৎ ঠিক প্রায় বলা যায় 1 মাসের একটু বেশি। উনি বলেছিলেন 1 মাসের মধ্যে পড়বে, ঠিকই বলেছিলেন, 1 মাসের একটু বেশি। আজকে 5/2, এই এবারে এটা পড়ছে কবে? মার্চ মাসের 18 তারিখে, এই যে 18ই মার্চ 2024। এই যে আপনাদের পরবর্তী ডিএ মামলার ডেট কিন্তু পড়ে গেছে। যথেষ্ট ভালো খবর। এই যে টেন্টেটিভ লেখা আছে এখানে দেখুন, যদিও ওটা টেন্টেটিভ, কিন্তু 18ই মার্চ 2024 আপনাদের ডিএ মামলা আবার পুনরায় উঠতে চলেছে। খুব তাড়াতাড়ি কিন্তু দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপডেট এসে গেছে। আজকেই যেহেতু মামলাটা ছিল হয়নি, কিন্তু পরবর্তী ডেট কিন্তু পড়ে গেছে। ধন্যবাদ।